নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা রেসিপিটা। আজ আমি তোমাদের সাথে স্পাইসি চিকেন কষা রেসিপি কিন্তু শেয়ার করব। চিকেন কষা বানানো কিন্তু খুবই সহজ। আমি কিভাবে তৈরি করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্রথমেই দেখলে চিকেনটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টার মতন রেখে দেওয়ার পরেই কিন্তু চিকেনটাকে রান্না করছি। আজ আমি কিন্তু তোমাদের সাথে দেশি চিকেনের কষার রেসিপি শেয়ার করছি। তোমরা হয়তো ভাবতে পারো ম্যারিনেট চিকেন থেকে কেন দেখাচ্ছি, কারণ চিকেন ধোয়া বা চিকেনের মধ্যে আদা রসুন পেঁয়াজ সমস্ত রকম মশলার সাথে সর্ষের তেল দিয়ে মাখানোটা কিন্তু সকলেই জানি, তাই আলাদা করে আমি আর সেটাকে দেখালাম না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে। এবার বলি, আমি কিন্তু রান্নাটা সর্ষের তেল আর রিফাইন তেল দুই তেল মিক্সড করেই করছি। যখন মাংসটা মেখে নিয়েছিলাম সেই সময় কিন্তু সর্ষের তেল দিয়ে মেখেছি, বাকি রান্না করার সময় কিন্তু রিফাইন তেলও সাথে অল্প করে দিয়ে নিয়েছি। যখন রান্না করবে তোমরা কিন্তু খুব ভালো করে কড়াইটাকে গরম করে নেবে, তারপরে তেলটা দিয়ে নেবে। তেলটা দিয়েও কিন্তু খুব ভালো করে তেলটাকে গরম করে তারপর কিছু পেঁয়াজ তার মধ্যে ভেজে নেবে। হালকা পেঁয়াজটা ভেজে নেওয়ার পরেই কিন্তু মাংসটা দিয়ে দেবে, আর সাথে গরম মশলা একটু তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে নেবে। তেজপাতাটা আগেও দিতে পারো বা চিকেনটা তুলে দেওয়ার পরেও কিন্তু তুলে দিতে পারো। আমি কিছু সময় এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কাও ফোড়নের জন্য দিয়ে থাকি। আজ কিন্তু দেইনি, তোমরা চাইলে তাও দিয়ে নিতে পারো। আর চিকেনটা যখন আমি ম্যারিনেট করি সেই সময় কিন্তু খুবই সামান্য লঙ্কার গুঁড়ো দেই। পরে যখন কড়াইতে তুলে দেই সেই সময় কিন্তু বেশি করে যতটা পরিমাণ ঝাল খাবো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই। আগে দিলে মাখানোর সময় হাতটা কিন্তু জ্বালা করবে বলে এই কারণে দিয়ে নেই না। তোমরাও তাই করবে, দেখবে রান্নার পরে আর হাত জ্বালা হবে না। এটা কিন্তু আমার রান্নার ছোট্ট একটা টিপস বলতে পারো। এরপরে দেখো একটাই কিন্তু কাজ, যতক্ষণ না একদম কালো হয়ে যাচ্ছে কষাতে কষাতে, ঠিক ততক্ষণ ধরেই কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষাতে লাগবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পরে গিয়ে দেখলাম আমিও তো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছিলাম, একদম খেয়াল ছিল না, এই জন্য প্রথমে দেখতে পাইনি বলে বলেছি আমি হয়তো ফোড়নের জন্য দেইনি। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু পরে গিয়ে রান্না শেষে দেখছি শুকনো লঙ্কা ঠিক বেরিয়ে এসছে কিন্তু, যে আমিও আছি, আমাকেও তুমি কিন্তু রান্নায় ব্যবহার করেছো। চিকেন কষা হোক বা চিকেনের ঝোল যাতেই হোক না কেন, চিকেনের মধ্যে কিন্তু আলু না দিলে ঘরের রান্নার মনে হয় একটু টেস্টই কম হয়ে ওঠে। তার জন্য চিকেনের মধ্যে কিন্তু আলু আমি দিয়েছি, আর আলুটা খুব ভালো করেই নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। সে তোমরা আলুগুলো দেখে বুঝতেই পারছো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম রেডি আমার চিকেন কষা। তোমরাও চাইলে এইভাবে তৈরি করে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। আবার নতুন একটা ভিডিও নিয়ে পৌঁছে যাব তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার নতুন বন্ধুদেরকে বলবো, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে কিন্তু আবার তোমরা দেখতে পাবে। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। আবার নতুন একটা ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের সামনে।